আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের বিষয় হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন প্রসঙ্গে। আপনারা জানেন যে ইতিমধ্যে একাদশ শ্রেণীর যে ভর্তির যে কার্যক্রম সেটা আজকে ২৬ তারিখ রবিবার, ২৬শে মে রবিবার থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা এক্সআই অ্যাডমিশন যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকে ভিজিট করে আবেদন করতে পারবে। তবে এবারের আবেদনের সিস্টেমটা একটু ভিন্নতম হয়ে গেছে। এর আগে কিন্তু আমরা সরাসরি যে আবেদন করুন বাটন যে ছিল সেখানে ক্লিক করতাম। সেখানে ক্লিক করার পর সেখানে লেখা থাকতো যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার এবং একটা ক্যাপচা ছিল। সেটা আমরা লেখার পরে টাইপিং করে যখন আমরা সাবমিট দিতাম তারপরে আমাদের সামনে কলেজের লিস্ট চলে আসতো। তো লিস্টগুলো আমরা পূরণ করে সাবমিট দিলে আমাদের আবেদনটা হয়ে যেত। কিন্তু এবার একটু সিস্টেমটা অন্যরকম করেছে। এবার সিস্টেম হচ্ছে যে আপনি যখন আবেদন করতে যাবেন, তো আবেদনের প্রথমেই শিক্ষার্থীর জন্য আপনাকে একটা আইডি জেনারেট করতে হবে। সেটার জন্য আপনাকে প্রথমে xiadmission.com gov.bd এই ওয়েবসাইটে আপনাকে ঢুকতে হবে। ঢোকার পরে প্রথমে আপনি শিক্ষার্থীর যে তথ্যগুলো রয়েছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু দিবেন। দেওয়ার পরে শিক্ষার্থীর ফোন নাম্বার চাবে, শিক্ষার্থীর ফোন নাম্বার দিতে হবে। তো শিক্ষার্থীর ফোন নাম্বার যখন আপনি দিবেন তখন শিক্ষার্থীর ফোন নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে। এটা ওটিপি না, কিন্তু এটা পাসওয়ার্ড আর কি, সাময়িক পাসওয়ার্ড। তো এটা যাওয়ার পরে সেই পাসওয়ার্ডটা ব্যবহার করে আপনি একবার লগ ইন করতে পারবেন। তো একবার যখন আপনি লগ ইন করবেন, একবার লগ ইন করার পরে আপনাকে সেইখানে পাসওয়ার্ডটা সুবিধা মতো চেঞ্জ করে নিতে হবে। তো যারা দোকানদার ভাইরা রয়েছেন, যারা এই আবেদনগুলো করছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই একটি পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন। প্রত্যেক জনের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার না করে একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন, তাতে আপনারও স্মরণ থাকবে এবং শিক্ষার্থীদেরকে আপনি সহজেই বিষয়টা বলতে বোঝাতে পারবেন। আর যদি আপনি আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে যান সেক্ষেত্রে শিক্ষার্থীর ফোন নাম্বার অথবা শিক্ষার্থীর জন্ম তারিখ, জন্ম সাল এরকম কিছু একটা আপনি বেছে নিবেন, যাতে আপনি সহজেই বলতে পারেন যে এই শিক্ষার্থীর পাসওয়ার্ড কি ছিল। নয়তো ফরগেট পাসওয়ার্ড বা হাবিজাবি এরকম অনেক সমস্যা সম্মুখীন আপনি হতে পারেন। তো দ্বিতীয়ত হচ্ছে যখন ইউআইডি চলে আসবে তখন টাকা পেমেন্ট করতে হবে। টাকা পেমেন্ট করার পরে যখন টাকা পেমেন্ট হয়ে যাবে তখন শিক্ষার্থীর যে ড্যাশবোর্ডটা তৈরি হবে সেই ড্যাশবোর্ডে আপনি পছন্দ অনুযায়ী তার যে আবেদনের যোগ্যতা, তার যে পয়েন্ট সেই অনুযায়ী যে যে কলেজগুলোতে সে আবেদন করতে পারবে সেই কলেজের লিস্টেই শুধুমাত্র তার সামনে আসবে এবং যে যে সাবজেক্ট মানে যে কলেজগুলো আবেদন করতে হবে সেগুলোতে আসার পরে আপনি সেখান থেকে আবেদনটি করে দেবেন। এটাই হচ্ছে এবার আবেদনের নিয়ম। এর আগে আমরা কিন্তু সহজে আবেদন করেছিলাম, কিন্তু এবারের আবেদনটা একটু অন্যরকম। এটাকে মানে স্মার্ট প্ল্যাটফর্ম বলে আখ্যায়িত করেছে। আমি যদিও কম্পিউটারের সামনে আছি কিন্তু ওয়েবসাইটটি এই মুহূর্তে একটু সমস্যা, মানে লোডিং নিচ্ছে বা বারবার রিলোড দিতে বলছে, যার কারণে আসলে আমি এই মুহূর্তে আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাতে পারছি না। যদি স্ক্রিনে দেখানো সম্ভব হতো তাহলে আপনাদেরকে আরো সুন্দরভাবে আমি দেখাতে পারতাম। তো এই মুহূর্তে আমার সাথে থাকার জন্য এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। যদি আমার মাধ্যমে আপনারা কেউ আবেদন করে নিতে চান তাহলে অবশ্যই আবেদন করে নিতে পারবেন। সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। সর্বক্ষণিক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চালু থাকে, অথবা আপনারা যদি চান আমার ফেসবুক লিংক দেওয়া থাকবে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারবেন। এই আবেদনের বিষয় ছাড়াও যে কোনো বিষয়ে যদি আপনার কোনো কিছু জানা থাকে আমার নম্বর আছে, সরাসরি আপনারা ফোনও করতে পারেন, হোয়াটসঅ্যাপে এসএমএসও দিতে পারবেন। এছাড়া আমার যে ফেসবুক রয়েছে এই ফেসবুকেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যারা আমার ফেসবুক থেকে প্রোফাইল থেকে ভিডিওটি দেখবেন, সবাই অবশ্যই ফলো করে দিবেন আইডি এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। অবশ্যই এটি একটি উপকারমূলক ভিডিও। আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এবং একটি সুন্দর কমেন্ট করবেন, একটি লাইক দিবেন। আর সেই সাথে আমার যে চ্যানেলটি রয়েছে আমিন এক্সপ্রেস বিডি এবং আমার যে প্রোফাইল রয়েছে এমডি আমিন, এগুলোতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।